নমস্কার বন্ধুরা, আমি ঋতুপর্ণা বঙ্গনারীর হেসেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে একটা গরমের উপযোগী রান্না নিয়ে এসেছি। খুব সুস্বাদু এই রান্নার নাম হলো আম পাবদা। আম পাবদা গরমের জন্য একদম উপযোগী একটা পদ। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। চলুন সরাসরি আজকের রান্নায় চলে যাই। তার জন্য আমরা প্রথমেই নিয়ে নেব আজকের রান্নার মূল উপকরণ পাবদা মাছ। পাবদা মাছটাকে প্রথমে ভালো করে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেব। ওপর থেকে আমি একটু সর্ষের তেলও ছড়িয়ে দিয়েছি, কারণ সর্ষের তেল দিলে পাবদা মাছ তেলে দেওয়ার সময় যে ফাটে বা তেল ছেটায় তার সম্ভাবনাটা একটু কমে যায়। আমি বলবো না যে একদম বন্ধ হয়ে যায়, কিন্তু অনেকখানি কমে যায়। আর সর্ষের তেল ছাড়াও আপনারা মাছটা ভাজার সময় ওপর থেকে একটু আটা বা ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলেও কিন্তু পাবদা মাছটা তেলে দেওয়ার সময় তেল ছেটায় না বা ফাটে না। মাছটাকে হলুদ নুন মাখিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেব। আর নিয়ে নিয়েছি এখানে আমি আজকের আরও একটা মূল উপকরণ, সেটা হচ্ছে আম। আমি এখানে কাঁচা আম এইরকম ফালি করে কেটে নিয়েছি। কেটে এটাকে হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। কড়াইয়ে প্রথমেই নিয়ে নিচ্ছি সর্ষের তেল। পরিমাণ মতো সর্ষের তেল নিতে হবে। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে একে একে মাছগুলোকে ভেজে নেব। খুব বেশিক্ষণ মাছগুলো ভাজার দরকার নেই। গ্যাসের আঁচ একদম বাড়িয়ে কয়েক মিনিটের জন্য এপিট ওপিট করে ভাজলেই হবে। আমি প্রথমে দুটো মাছ ভাজছি, ঠিক এই রকম ভাবেই আমি বাকি সমস্ত মাছগুলো ভেজে নেব। এই ফাঁকে বলে রাখি, আমার আজকের এই রান্না আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর সাথে আমার চ্যানেল বঙ্গনারীর হেসেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে নেবেন, যাতে আমি এই রকমই নতুন নতুন রান্নার ভিডিও যখনই আপলোড করব সেটা সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছগুলো সব এক এক করে ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখার পর অবশিষ্ট তেলে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি অর্ধেক চা চামচ সর্ষে আর অর্ধেক চা চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। খানিকক্ষণ ফোড়নটাকে নাড়াচাড়া করে নেব। যখন একটা বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে এই ফোড়নটা থেকে, তখন দিয়ে দেব ফালি করে রাখা আমগুলো। আমি এখানে 5 টুকরো আম ব্যবহার করেছি। আমের টক অনুযায়ী কিন্তু আম ব্যবহার করবেন, তাই আমটা ব্যবহার করার আগে একটু মুখে দিয়ে দেখলে ভালো যে ঠিক কতটা টক আছে। খুব বেশি টক থাকলে একটু কম ব্যবহার করতে পারেন, আর না হলে পরিমাণ মতো। অল্প একটু নুন দিয়ে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো জল ব্যবহার করেছি। আপনারা জলটা আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটা প্রয়োজন ততটা দেবেন। যদি ঝোলটা একটু বেশি রাখতে চান তাহলে একটু বেশি দেবেন, আর না হলে এরকম 1 থেকে 1.5 কাপ যথেষ্ট। ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কা, শুধুমাত্র রঙের জন্য। ভালো করে আরেকবার মিশিয়ে নিলাম সমস্ত উপকরণ। এরপর ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণের জন্য এটাকে রান্না হতে দেব, যতক্ষণ পর্যন্ত না আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মিনিট 5 পর ঢাকা খুলে একটু দেখে নিতে হবে যে আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। আলাদা করে অর্ধেক চামচ সাদা সর্ষে, অর্ধেক চামচ কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেটাকেই এখন এর মধ্যে মিশিয়ে দিলাম। ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। সর্ষেটা দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু এইটাকে ফোটানো যাবে না, তাহলে একটু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 4টে বাতাসা। আপনারা এর বদলে চিনি ব্যবহার করতে পারেন। চিনিটা আপনাদের যতটা প্রয়োজন ঠিক ততটা দেবেন। যদি একটু মিষ্টি মিষ্টি চান তাহলে একটু বেশি দেবেন, মানে 1 থেকে 1.5 চামচের মতো, আর না হলে অর্ধেক চামচই যথেষ্ট। যখন ফুটতে শুরু করবে ঝোলটা, তখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পর আরো খানিকক্ষণ গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এরকম রান্নার পর ওপর থেকে দিলে একটা বেশ সুন্দর কাঁচা লঙ্কার গন্ধ পুরো রান্নায় ছড়িয়ে যায়, সেটা কিন্তু খুব ভালো লাগে। আমি সামান্য একটু কাসুন্দিও এর মধ্যে দিয়েছি। আপনাদের যদি পছন্দ হয় তাহলে দেবেন, অবশ্য না দিলেও কোনো অসুবিধা নেই। কাসুন্দির জন্য স্বাদের বিশেষ কিছু তফাৎ হবে না।
দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে। এখন এই অবস্থায় মাছগুলোকে খুব হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি যাতে ঝোলটা ঠিকঠাকভাবে মাছের মধ্যে ঢুকে যায়। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটাকে খানিকক্ষণ রেখে দেব এরকম ভাবে, যাতে কড়াইয়ের ওপর তেলটা বেশ সুন্দর ভেসে ওঠে, তাহলে রান্নাটা দেখতেও খুব সুন্দর লাগবে। মিনিট 5-6 পর ঢাকা খুলে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন সুন্দরভাবে তেলটা ওপরে ভেসে উঠেছে। এখন এটাকে একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। এই তীব্র গরমে কোনো কিছুই যখন মুখে দিতে ইচ্ছে করে না, তখন এই টক মিষ্টি আম পাবদা আপনাদের মুখে রুচি ফেরাবে, সেটা আমি কথা দিলাম। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাথে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।